নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের ভিডিওর আলোচনার বিষয় হবে এসএমএস পোর্টালের মধ্যে যে নতুন মেনুটি সংযোজন হয়েছে, যেটাকে আমরা HPRC বা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বলে জানি। সেই মেনুর আন্ডারেতে একটি মেনু রয়েছে যার নাম হলো বিহেভিওরাল কগনিটিভ আউটকামস বা BCO, যার বাংলা অর্থ হলো ছাত্রছাত্রীদের আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। আমি আমার গত ভিডিওতে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন বা LPCD নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, হয়তো আপনারা উপকৃত হয়েছেন। তো এক্ষেত্রেও যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনাদের কাছে বিষয়টি পুরোপুরিভাবে ক্লিয়ার থাকে, সেই জন্যই কিন্তু এই ভিডিও বানানো হচ্ছে। তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন, আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রথমেই এখানে নিয়ম মতো যেটা বলে দিই, HPRC মেনুর আন্ডারে ফরম্যাটিভ মার্কস টোটাল কমপ্লিট করতে হবে ফার্স্ট টার্মের জন্য। তারপর সামেটিভের মার্কসও কিন্তু আপনাকে এন্ট্রি করে নিতে হবে ফার্স্ট টার্মের জন্য। তারপরের অপশান লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এটার যে ইন্ডিকেটারগুলি রয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য, সেটাও কিন্তু ফার্স্ট টার্মের জন্য কমপ্লিট করে নিতে হবে। তবেই কিন্তু বিহেভিওরাল কগনিটিভ আউটকাম বা BCO এই অপশানটাতে আপনি কাজ করতে পারবেন। আমার এই সমস্ত ওপরে অর্থাৎ ফরম্যাটিভ, সামেটিভ এবং লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এই তিনটের কাজ কমপ্লিট। এখানে বিহেভিওরাল কগনিটিভ আউটকামস বলে যে বাটনটা রয়েছে, এখানে ক্লিক করছি। এবার বলে দিই যে এই বিহেভিওরাল কগনিটিভ আউটকামস এই জায়গাটায় কিন্তু আমাদেরকে কোনো ধরনের কোনো মার্কস অর্থাৎ নিউমেরিক কোনো কিছু বসাতে হবে না। এখানে যেটা বসাতে হবে সেটা হলো কোনো ছাত্রছাত্রীর আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের দক্ষতার উপর ভিত্তি করে সেখানে গ্রেড বসাতে হবে। এবার এই গ্রেড জিনিসটা কি, ধরুন এখানে প্রথমেই লেখা আছে দেখুন ABCD, এই গ্রেড সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে। এখন এই A গ্রেড বলতে যেটা বোঝায় সেটাকে বোঝাচ্ছে ভেরি গুড। যদি B গ্রেড তুলনা করেন তাহলে সেটাকে বলা হচ্ছে গুড। C যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। আর D যদি হয় সেখানে বলা হচ্ছে রিকোয়ার্ডস মোর ডেভেলপমেন্ট। তাহলে এই চারটি গ্রেডকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং প্রতিটি ছাত্রকে নিরীক্ষণ, পর্যবেক্ষণ এবং তাদের আচরণগত যে বৌদ্ধিক দক্ষতা সেটাকে মাপকাঠিতে বজায় করতে গেলে কিন্তু এই ABCD এই গ্রেডগুলি দিয়ে আপনাকে এই বিহেভিওরাল কগনিটিভ আউটকামের যে জায়গাটা আসবে সেটা কিন্তু পূরণ করতে হবে। তো সেটা পূরণ করার জন্য এরকম ড্যাশবোর্ড আপনারা দেখেন। এখানে সবার প্রথমে আপনারা উদাহরণস্বরূপ একটা ক্লাস সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট ক্লাস বাটনে ক্লিক করছি। এখান থেকে আমি ক্লাস 1 সিলেক্ট করে নিলাম। তার পাশে রয়েছে সেকশন, এটা সিলেক্টেড থাকবে। তারপর এখানে টার্ম অপশানে গিয়ে সিলেক্ট টার্ম বাটনে ক্লিক করে ইভ্যালুয়েশন 1 বাটনে ক্লিক করে নিন এবং এখানে সার্চ বাটনে ক্লিক করুন। এবার যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা আমি একটু বলে দিই। এখানে যে গ্রেডগুলোর কথা বলা হলো, যেমন গ্রেডিং A, যেটার বাংলা হচ্ছে খুব ভালো, মানে যেটাকে বলা হচ্ছে ভেরি গুড। যে গ্রেড B আপনি বসাবেন সেটার ইংরেজি হচ্ছে গুড অর্থাৎ ভালো। গ্রেড C যেটা রয়েছে সেটা হলো স্যাটিসফ্যাক্টরি, যার বাংলা অর্থ সন্তোষজনক। আর রয়েছে গ্রেড D, যেটার ইংরেজি হচ্ছে রিকোয়ার্ডস মোর ডেভেলপমেন্ট অর্থাৎ আরও উন্নতির প্রয়োজন। তো এই চারটে গ্রেডকে মাথায় রেখে এখানে টোটাল 11 ধরনের ইন্ডিকেটর রয়েছে। সেই ইন্ডিকেটরগুলোতে আপনাকে জাস্ট ABCD আকারে বসাতে হবে। যেমনটা এখানে খানিকটা ফিল আপ করা দেখছেন আপনারা, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ইন্ডিকেটর ওয়াইজ এই ছাত্র বা ছাত্রীটিকে তার আচরণগত বৌদ্ধিক দক্ষতার জন্য কি গ্রেড দিতে পারি সেটা এখানে বসাতে হবে। যেমন যদি আমরা প্রথম যে ইন্ডিকেটরটা রয়েছে SA অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস, দ্বিতীয় যে ইন্ডিকেটর রয়েছে তার নাম হচ্ছে কমিউনিকেশন স্কিল, 3 নম্বর রয়েছে CT/C অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কোলাবোরেটিভ থিঙ্কিং বা ক্লাসিফিকেশন, 4 নম্বরে রয়েছে ELS বা এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল, 5 নম্বরে রয়েছে CT যেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, 6 নম্বরে রয়েছে C/AT অর্থাৎ যার পুরো কথা কম্পিউটেশনাল অর অ্যানালিটিক্যাল থিঙ্কিং, 7 নম্বরে রয়েছে PSADEC যেটার পুরো কথা প্রবলেম সলভিং উইথ এবিলিটি অর ড্রয়িং ইফেক্টিভ কনক্লুশন, আর রয়েছে DMS ডিসিশন মেকিং স্কিলস, CPS ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল, রয়েছে
এ অর্থাৎ এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, আর রয়েছে টিপিও, টিচার্স পারসেপশন ওভারঅল। তো এই টোটাল 11টা ইন্ডিকেটর, এগুলোকে মেনটেন করে আপনাকে সিম্পলি একটি ছাত্র বা ছাত্রীর জন্য উপরের যে গ্রেডগুলির কথা লেখা ছিল ABCD সেই অনুযায়ী বসাতে হবে। এবার এই যে ইন্ডিকেটরগুলো আপনারা দেখছেন, এই ইন্ডিকেটরের কিছু স্পেসিফিক বিষয় রয়েছে, যেই বিষয়গুলো অনেকটাই বিস্তারিত, বলতে গেলে ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে। আমি এই যে স্পেসিফিক বিষয়গুলো, অর্থাৎ এই ইন্ডিকেটরের যে স্পেসিফিক বিষয়গুলো রয়েছে, সেগুলো একটা PDF কপি আকারে আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং তার সাথে সাথে স্ক্রিনেতেও শেয়ার করে দেবো। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা PDF কপিটা ডাউনলোড করে দেখে সেই অনুযায়ী কিন্তু গ্রেডগুলো এখানে বসাবেন। জিনিসটা কিন্তু মোটেও কঠিন নয়, একদমই সোজা। জিনিসটা দেখে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমি এবার একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে একটি ছাত্রকে উদাহরণ হিসেবে নিচ্ছি। তার প্রথম যে ইন্ডিকেটর রয়েছে সেটা হলো SA বা সেলফ অ্যাওয়ারনেস। এই জায়গাটা আপনি কিভাবে গ্রেড বসাবেন, A নাকি B নাকি C নাকি D, এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপলব্ধির ওপর। তবুও বলি, ধরুন সেলফ অ্যাওয়ারনেস বলতে এখানে আপনি কী ধরনের ব্যাপার বুঝবেন উদাহরণের মাধ্যমে। ধরুন একটি বাচ্চার নিজস্ব একটি সচেতনতা রয়েছে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। অর্থাৎ ধরুন একটা রাস্তা দিয়ে যাওয়া কুকুর, সেই কুকুরকে ঢিল মারা উচিত নয়, মারলে তার ক্ষতি কী হতে পারে সেই সম্পর্কে তার কিন্তু জ্ঞান আছে। আরও একটা যদি উদাহরণ নিই সেলফ অ্যাওয়ারনেসের, ধরুন বর্ষাকালে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এটা বলা হয় যে কোনো জায়গায় যেন জল না জমে, যদি জমে তাহলে সেক্ষেত্রে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি ছড়াতে পারে। এবং সেটা বুঝে নিয়ে ছাত্র বা ছাত্রীগুলি কোথাও জল জমতে দেয় না, বা জল কোথাও জমলে সেটাকে তৎক্ষণাৎ ফেলে দেয়। অর্থাৎ তার মধ্যে এই অ্যাওয়ারনেস ব্যাপারটা রয়েছে, পুরোপুরিভাবে রয়েছে, এবং এই উদাহরণ আপনি এই ছাত্রটির ক্ষেত্রে উপলব্ধি করতে পেরেছেন। তাহলে সেক্ষেত্রে সেলফ অ্যাওয়ারনেসে আপনি গ্রেড A বসাতে পারেন। যদি মোটামুটি জ্ঞান রয়েছে, মোটামুটি সচেতনতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে B বসাতে পারেন। এই রকমভাবে আপনাকে প্রত্যেকটা ইন্ডিকেটর ধরে ধরে কিন্তু এখানে ABCD বসাতে হবে। এরপর ধরুন এখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ক্রিটিক্যাল থিঙ্কিং। ধরে নেওয়া হচ্ছে এই ছাত্রটির কোনো বিষয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে। তো তার প্রমাণ কি? ধরুন এমন কোনো আপনি একটা টপিক দিয়েছেন বা এমন কোনো একটা গণিতের বিষয় আপনি দিয়েছেন, এই স্টুডেন্টটা খুব কম সময়ের মধ্যে সেটাকে ইভ্যালুয়েট করতে পারে বা অ্যানালাইজ করার এবিলিটি তার মধ্যে রয়েছে, বা এমন কিছু আর্গুমেন্ট দেখিয়ে ব্যাপারটার সমাধান খুব সহজে এবং কম সময়েও করে নিতে পারছে। এই জিনিসটা আপনি উপলব্ধি করেছেন। তো সেক্ষেত্রে এই যে বাচ্চাটি, এর ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাকে কিন্তু আপনি গ্রেড A আকারে বিচার করতে পারেন। তাই এখানে আপনি লিখতে পারেন A, যেমনটা আমি লিখলাম। আবার ধরুন উদাহরণ আকারে যদি দিই CPS অর্থাৎ ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল। একটা বাচ্চার এই ইন্ডিকেটরটা কোন গ্রেডের মাধ্যমে আপনি তুলে ধরবেন সেটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন এই যে বাচ্চাটির উদাহরণ দিচ্ছি, এর ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল একাধিক রয়েছে। হয়তো খুব সুন্দর ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারে তার ছবি আঁকার মধ্য দিয়ে, হতে পারে গানের মাধ্যমে সে তার ক্রিয়েটিভিটি প্রেজেন্টেশন করতে পারে, হয়তো কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক সে ভালো বাজাতে পারে। তাহলে তার একাধিক ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল রয়েছে। যদি একটা থাকতো সেক্ষেত্রে তাহলে আপনি B দিতে পারতেন গ্রেড আকারে একে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে বাচ্চাটির একাধিক ক্রিয়েটিভিটি রয়েছে। ভালো গান করতে পারে, ভালো ছবি আঁকতে পারে, ভালো ইনস্ট্রুমেন্টাল মিউজিক প্লে করতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এই ছাত্রটিকে গ্রেড A এখানে বসাতে পারেন। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি ইন্ডিকেটরকে ধরে ধরে তার মানেটা বুঝে নিয়ে আপনি সেই অনুযায়ী আপনার উপলব্ধির মধ্য দিয়ে কিন্তু এখানে গ্রেডগুলো বসাবেন। অবশ্যই একটু ভাবনা চিন্তার মধ্য দিয়ে সমস্ত টিচারের সাথে আলোচনা করে বসালে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর আপনাদের সুবিধার্থে এই ইন্ডিকেটরগুলো কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে আপনি মূল্যায়নটা করবেন, তাদের দক্ষতার মূল্যায়নটা করবেন, সেটা তো আমি বললাম যে PDF আকারে এর যে বিষয়গুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, সেগুলো আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে এই ম্যাটারটা পুরো চলে গেল বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম। এরপরে আমরা যে আলোচনাটা করব সেটা হলো ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস DPLS।
সেটার জন্য কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো আজকে এটুকুই। এই বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা এই গ্রেড বসাতে গিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো জানার আগ্রহ বা কোথাও কোনো সমস্যা হয়, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব। আর ভিডিওর শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিও যদি আপনাদের ক্ষেত্রে সাহায্যকারী হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং সাথে সাথে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।